কর্মীদের উপরে আবার দর্শক এখানে আমি যদি দেখানোর চেষ্টা করি শাহবাগ আন্দোলনরত কর্মীদের উপরে পুলিশ লাঠিচার্জ করছেন। দর্শক যদি এখানে দেখার চেষ্টা করি আপনারা মহিউদ্দিন রনিকে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছেন। তিনি সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছেন। ইনকিলাব মঞ্চের পরিবেশটা কিছুক্ষণ পূর্বেও খুবই আপনার শান্তিপূর্ণ ছিল। হঠাৎ করে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত কর্মীদের উপরে হঠাৎ করে আপনার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করেন। তার পরক্ষণেই দেখা যায় যে এখানে আন্দোলনরত কর্মীরা তারা তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য হন এবং নিরাপদ অবস্থানে ফিরে যাওয়ার অবস্থানে আশ্রয় গ্রহণ করেন। কিছুক্ষণ পূর্বেও শাহবাগের অবস্থাটা এমন ছিল না। হঠাৎ করে আন্দোলনরত কর্মীদের উপরে আবার পুলিশ পুনরায় আপনার ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছেন। তারা তাদের ছত্রভঙ্গ করার জন্য বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, যেটা আমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। জানে যে কারা হত্যা করতেছে, কারা রেগুলার হত্যা করে, কারা মানুষের উপর ঘটনা বিচার করে, যেন তাদের কোনো বিচার করে না। এই দেশে থাকবো। শুটারের সাথে হাদির কোনো শত্রুতা ছিল না, শুটারকে হাদি চিনতেও না, তাহলে কিভাবে শুটার এসে ওকে হত্যা করলো? কেন? নিশ্চয়ই এর বিচারে কেউ আছে, আর কারা আছে সবাই জানে, আমরা সবাই জানি, জেনেও আছে বিচার হচ্ছে না। প্রশাসনও জানে, ইন্দ্রিমও জানে, সবাই জানে, কিন্তু বিচার হচ্ছে না। কেন বিচার হচ্ছে না? দেখানোর চেষ্টা করবো পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনকিলাব মঞ্চের সদস্যদের পুনরায় ছত্রভঙ্গ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। এটা আপনাদের সাংবাদিক একসাথে থাকেন। আমি যদি আপনারা দেখার চেষ্টা করি, পুলিশ ইনকিলাব মঞ্চের সদস্যদের ইট পাটকেল নিক্ষেপের প্রত্যুত্তরে তারাও রাস্তা থেকে ইট পাটকেল সংগ্রহ করে তাদের দিকে নিক্ষেপ করছেন।